জানা মাকে দিয়া না, আমি গেলেই আবার না আরেকটা কাজ ধরিয়ে দেবে। এই তো আমি যেতে পারি, কিন্তু তোমার শাশুড়ি মায়ের কি সকাল সকাল আমার মুখটা দেখতে ভালো লাগবে বলো? বাবা শাশুড়ি মায়ের প্রিয়তমা বৌমা, তুমি যাও না বাবা। হ্যাঁ, না সকাল সকাল শুরু করে দেবে। তোরা না বড্ড ফাজিল হয়েছিস। আচ্ছা ঠিক আছে, দে মেজ ঠাকুর ভোগটা দে। গুড মর্নিং কলকাতা, ফিরে এলাম ব্রেকের পর। রেডিওর আড্ডায় আপনি রয়েছেন আরজে অনুজের সাথে। চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে আপনার আজকের রাশিফল। প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি শুভ। নিকটাত্মীয়দের সঙ্গে পাটিপত্রের দিন যে শাড়িটা পরবো, শরীরের উন্নতির জন্য যত্ন নেওয়া জরুরি। বৃষ, কর্মক্ষেত্রে দক্ষতার পুরস্কার মিলতে পারে। নতুন বন্ধু নির্বাচনে সতর্ক থাকা প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য শুভ সময়। যাক বাবা, মিথুন, আজকে আমার দিনটা ভালো যাবে। এই তো বর্দি তুমি একবার বলো। বর্দি তোমার কন্যা রাশি না? ওই এলার জ্যোতিষ এক্ষুনি বলছিল যে কন্যা রাশির জাতিকাদের জন্য আজকের তারিখে গুরুজনদের কাছাকাছি না যাওয়াটাই ভালো, মঙ্গলজনক। দাও না, এটা বন্ধ করে দাও না রেডিওটা। কখন বললো? বলে দিলে। থাম, দেখতে দেখতে তো ডোডোর বিয়ের তারিখটা চলেই এলো। আমার ছেলের বিয়ের খবরটা তো পেয়েছিলাম 7 দিন বাদে। নিজের পছন্দতে বিয়ে করবি কর, তাই বলে মাকে একবার বলবি না? নাতির মুখটা এখনো পর্যন্ত দেখিনি। সত্যি রনিটা আমেরিকা গিয়ে কিরম একটা হয়ে গেল না? বাড়ির লোকেরও খোঁজ খবর নেয় না ঠিক করে। বলছিলাম রনির মধ্যে ফোন করেছিল? হ্যাঁ, গত মাসে একবার করেছিল, তাও মিনিট 2-এর জন্য। এই মিস্তি কিছু দিভাই তোমার মনে আছে সে একবার ডোডো তোমার ছোটবেলায় কি নাকানি চোবানি খাইয়েছিল? কোনটা বলতো? আরে ওই যে আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ও ছাদের কানে সে উঠে সেই ওইটা আর মনে করাস না বাবা। বাপরে বাপরে, ডোডোটা ছোটবেলায় কি দুষ্টু ছিল। আমি যত বলি ওরে সোনা ছেলে নেমে আয়, আরে কার নিচ থেকে নেমে আয়, তত বলে ও বম্মা তুমি এখানটায় এসো, দেখো এখান থেকে নিচটা কত সুন্দর দেখাচ্ছে। সত্যি ডোডোটা কিন্তু খুব দুষ্টু ছিল বলো। হ্যাঁ, এই বউ, ভাতের ফ্যান পড়ে গ্যাস নিভে গেল তো। এই এক মেয়ে হয়েছে, কোনো কাজে মন নেই। আজ নিচে আবার অশান্তি হবে। এই বাপ মারা মেয়েটাকে কষ্ট দিয়ে ওরা যে কি আনন্দ পায়। ওরা নাকি ওর আপনজন, মাসি মেশো। ওদিকে কান দিও না, বাজে ফ্যামিলি একটা। কতবার বলেছিলাম ভাড়া দিও না ওদের। আমার কথা কে শুনবে বলো? যেমন সুস্মিতা তেমন তার দিদি মধুমিতা, দুজনই সমান বদমাইশ। কিন্তু মেজ মধুমিতা তো তোর খুব কাছের বন্ধু ছিল, তুই বলতিস বেস্ট ফ্রেন্ড, আর মৌ তো ওরই মেয়ে রে। বেস্ট ফ্রেন্ড না বিশ্বাসঘাতক? এই মিসদি, তোমার মনে আছে আমাদের ডোডো কিরকম জেদি ছিল? হ্যাঁ, এক রাতের মধ্যে কিন্তু গিটার বাজানো শিখে নিয়েছিল। কি না, ওকে ক্লাসে কে একজন অপমান করেছে। সেই ডোডোর আজ থেকে 7 দিন পর নাকি বিয়ে। সেই ডোডো এখন তার বিয়ের সমস্ত দায়িত্ব নিজে পালন করছে, কারোর থেকে 1 পয়সা না নিয়ে। ভাবলে সত্যি আমার বুকটা গর্বে ভরে যায় গো। ডোডো সত্যিই গর্ব করার মতো ছেলে রে, কত বড় বড় বাড়ি বানায়। এটা তো মানতে হবে যে বিদেশ থেকে পাশ করা আর্কিটেক্ট। এই মৌ,
গুড মর্নিং মো। গুড মর্নিং শিম্মা। গুড মর্নিং বম্মা। গুড মর্নিং বিথি মাসি। মানি এই মাসের ভাড়াটা পাঠালো। আমাকে কেন? কাকে দিতে হয় জানো না? দে না, আমি দিয়ে দেবো পরে। আচ্ছা দাঁড়া তো 1 মিনিট, দাঁড়া। নে খা ক্রিম বিস্কিট, তোর ফেভারিট ক্রিম বিস্কিট খা। আচ্ছা খাচ্ছি, আমাকে আগে ফুলটা দিয়ে আসি আর আমি ছাদ থেকে ঘুরে আসছি। খাচ্ছি। কাল বুঝি ছাদ থেকে কাপড় আনতে ভুলে গেছিলি, তাই সকালে দৌড়চ্ছিস? ব্যাস, আজকে মেয়েটার কপালে দুঃখ আছে। সুস্মিতা এমন করে বাপ মা মরা মেয়েটাকে কথা শোনায়, কে বলবে মোর নিজের রক্ত? এই মোশন দাঁড়া, আকর আকর, খা খা খা, আরে খা। আদিক্ষেতা গলায় আটকে যাবে, আস্তে খা। সত্যি বাবা, সরি সরি ডোরোদা, তাড়াহুড়োতে বুঝতে পারিনি। ইটস ওকে, আই এম সরি টু, আমিও দেখতে পাইনি। পায়ে পড়ি বাগ মামা, করোনা তো রাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো। মা বল। এই টাকাগুলো রাখো আর এই চেকগুলো আজই ডেকোরেটর কেটারারকে অ্যাডভান্সটা করে দিও। এত টাকা আমি রাখবো? হ্যাঁ, সব খরচ তো তুমিই দেখছো, তোমার কাছে থাকাই ভালো, যখন যেমন লাগবে খরচ করো। এই ডোডো, কি লক্ষ্মী ছেলে হয়েছিস রে তুই। হ্যাঁ, এখনো তো আমার ছাড়া কিছু বোঝেই না। 7 দিন বাদে বিয়ে। আমি কত করে বলছি, আরে চাঁদনি তো সেই ছোট্টবেলার বন্ধু, ওকে জিজ্ঞাসা করে কর। দেখো তা না, সব আমায় জিজ্ঞাসা করে করবে। এই তো সব ভালো, শুধু একটাই খারাপ, সারাক্ষণ ঘোড়ায় জিন দিয়ে রেখেছে। বস না আমাদের সাথে, বসে একটু চা খা, সবাই মিলে চা খাই। এখানে? হ্যাঁ। নো ওয়ে, এখানে বসি আর সকাল সকাল তোমাদের পিএনপিসি শুনে মাথাটা ধরে যাক না। কি রে তুই? হ্যাঁ, আর 7 দিন পরে তোর বিয়ে, তখন কি তোর কাছে সময় থাকবে মা কাকিমাদের সাথে বসে চা খাওয়ার? বউ তো মোটেই কাচ্ছাড়া করবে না তোকে। না রে সেজ, দেখবি বিয়ের পরেও কিচ্ছু বদলাবে না। চাঁদিকে তো চিনিস তোরা, ওকে তেমন মেয়ে নাকি? এত ভালো ডাক্তার, অথচ কি সহজ সরল বলো। ও তো আমাদের মেয়ে হয়ে আসছে, তখন দেখবি আমাদের সঙ্গে চায়ের আড্ডায় রোজ জুটে যাবে। আর আমি ওরকম শাশুড়ি কখনো হব না যে চাঁদনি তার বরকে শাশুড়ির থেকে দূরে রাখতে চাইবে। আমি আর গুরুজন কম, বন্ধুই হব বেশি। আমার কপালে তো সেসব জোটেনি। আমি চাঁদনিকে আমার মতো পরিস্থিতি ফেস করতে দেব না। ঠিক, পরিস্থিতি কিচ্ছু বদলাবে না, মানে বিয়ের পরেও আমি তোমাদের পিএনপিসিতে যোগ দেব না। এই বই গেছে রে, বসিস না আমাদের সাথে। আর শোন, ওই চাঁদনিকে না আমরা আমাদের দলে টেনে নেব। এই মেজদি, আমার আজ ফার্স্ট পিরিয়ডে ক্লাস আছে, আমি গিয়ে রেডি হই। বেলা বই চলে যায়।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।